আসসালামু আলাইকুম। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর এখানে বড় বড় করে আমি টমেটো কেটে নিয়েছি। আমি এইখানে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দুটো তেজপাতা। এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এখন আমি টক দই দিয়ে দিব 4 টেবিল চামচ। এখন আমি একটু বেশি করে সয়াবিন তেল দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতা সহকারে এই পাশে যে সমস্ত মশলাগুলো আছে আমি ভালো করে চটকে ম্যারিনেট করে নেব। শেষে আমি টমেটোগুলো একসাথে ভালো করে আবার ম্যারিনেট করে নেব। সমস্ত উপকরণ একসাথে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইখানে আমি বিগ সাইজের কাতল মাছের পিস নিয়েছি 5টি। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লেবুর রস, আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি এই সমস্ত উপকরণের সাথে মাছগুলো ঢেলে দিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। এই দিয়ে কয়েকটি কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি, আর কিছুটা ধনিয়া পাতা উপরে ছড়িয়ে দিয়েছি। আর আমি মাছ ভেজে রাখা যে তেল ছিল সেগুলো উপরে দিয়ে দিয়েছি। এখন শুধু আমি রান্না করে নেব। আমার কাতলা মাছের তরকারি টমেটো দিয়ে হয়ে গেছে রান্না। আমি এই রান্না শেষ করার আগে তরকারিটা হয়েই গেছে, প্রায় একটুখানি বাকি আছে। ঠিক তখন টমেটোগুলো ফোলা ফোলা সেখানে চামচ দিয়ে একটু একটু চাপ দিয়ে দিয়েছি। তাহলে কি হবে, সমস্ত মশলাগুলো টমেটোর ভিতরে প্রবেশ করবে। আর যখন গরম গরম ভাত দিয়ে এই টমেটো নিয়ে, ঝোল দিয়ে, মাছ নিয়ে ভাত খাবেন, মন প্রাণ একদম তৃপ্তি হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।